দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। প্রতি বছরের ন্যায় এবছরও বালি বসুকাঠিতে একইভাবে চার্চে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ক্রিসমাস ফেস্টিভ্যাল। আর সেই ফেস্টিভ্যালই যারা উদ্যোক্তা মানে যারা রয়েছেন প্রতি বছর তাদেরকে আমরা পেয়েছি এবং আজকেও আমাদের পেয়েছি আমাদের ফাদারদেরকে। তো নমস্কার, খবরের সন্ধান নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কিভাবে অনুষ্ঠানটা আপনারা এবছর সাজিয়েছেন প্রতি বছরের ন্যায়? প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আনন্দের সঙ্গে সাজিয়েছি, কারণ আমাদের যিনি মেন উদ্যোক্তা রয়েছেন আমাদের সেই মোস্ট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং, যিনি শুধুমাত্র আমাদের কলকাতার বিশপ নন, তিনি সারা ভারতবর্ষের এখন মডারেটর হিসাবে নির্বাচিত হয়েছেন। আর তার উদ্যোগে, তার ভালোবাসার জন্য আজকের এই সমস্ত কিছু আপনারা যা দেখছেন, যা আমাদের চার্চ ডেকোরেশন বলুন, যা কিছু রয়েছে আজ এখানে আয়োজন, তার ভালোবাসার জন্য এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে। আর তাই আমরা সত্যি তার যে উৎসাহের জন্য আজকে আমরা এই দিনটাকে আমরা উদযাপন করছি আনন্দের সঙ্গে। তো এবছরের আয়োজনের ঝুলিতে কি রয়েছে একটু যদি আপনারা বলেন। আয়োজনের ঝুলিতে আমরা আমাদের চার্চের পক্ষ থেকে বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি এবং আমাদের যে মেলা চলছে, বিভিন্ন মেলা, বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ এখানে এসে আনন্দ করে এবং আমরা বেশি করে আজকে যেমন গসপেল ইভিনিং আমরা রেখেছি এবং আমাদের চার্চে ছোট ছোট ছেলেমেয়েরা, যুবক যুবতী এবং মায়েরা, মহিলা সমিতি, তারা বিশেষভাবে এই অনুষ্ঠানের মধ্যে তারা প্রতিদিন তারা অংশগ্রহণ করছে এবং এইভাবে আমাদের এই ক্রিসমাস টাকে তারা সুন্দরভাবে সাজিয়ে প্রোগ্রামটাকে আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। এইটা প্রোগ্রামটা 1 জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। তো গত মধ্যরাত্রি থেকে আপনাদের যে আয়োজন, কি আয়োজন হয়েছে এবং কত মানুষ আসছেন এবং আজকের দিনে যে এত মানুষের ছাড়া আপনারা পাচ্ছেন, তো কিভাবে আপনারা সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিচ্ছেন মানুষের সহযোগিতায়? হ্যাঁ, এটা আমাদের প্রত্যেক বছরই হয় এই বিষয়টা। আর গত বছর আমরা যখন প্রোগ্রাম করছিলাম সেই অনুযায়ী এবছরও আমাদের যেটা আমরা বলে থাকি 24 তারিখে আমাদের 9 লেসন ক্যারল সার্ভিস হয় এবং সেখানে আমরা বিধবাদের আমরা রেশন তুলে দিই তাদের হাতে, যারা বিধবা রয়েছেন, এবং সেই সঙ্গে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এবং প্রার্থনার মধ্যে দিয়ে আমরা বড়দিনটাকে আহ্বান করি। এবং বিশেষ করে আমাদের জীবনে এটা মনে করি একটা আশীর্বাদের দিন। আর সেই জন্য আমরা
দুস্থদের পাশে থাকার চিন্তাভাবনা করি। এবং আজকে যে আমাদের যে ভিড় দেখছেন বা এত মানুষের যে সমাগম, আর এই সমাগম বিশেষ করে আমরা নিশ্চিন্দা পুলিশ স্টেশন থানাকে আমরা বড়বাবুকে আমরা ধন্যবাদ দিই যে তারা আমাদেরকে সহযোগিতা করছে। এবং আমাদের চার্চের যে সমস্ত ছেলেরা রয়েছেন, যারা আমাদের যুবকবৃন্দ রয়েছে, তারা কিন্তু আমাদেরকে খুব সহযোগিতা করছে এবং তারা কমিটির মধ্যে থেকে তারা এই যে সমাগমকে তারা একা হাতে তারা সামাল দিচ্ছে। এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয়। কতগুলো খ্রিস্ট পরিবার আপনাদের এখানে এই এলাকায় রয়েছে যারা আপনাদের সঙ্গে পায়ে পায়ে মিলিয়ে প্রতি বছর এই কাজগুলো করে যাচ্ছেন? দেখুন, আমাদের আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, অধ্যুষিত গ্রাম, প্রাচীন গ্রাম বলতে পারেন, এবং এখান থেকে আমাদের নিশ্চিন্দা থানার অন্তর্গত একটি গ্রাম আছে, সেখানে কিছু সংখ্যক খ্রিস্টান থাকে। আবার নিশ্চিন্দা থানার অন্তর্গত বেলুর অঞ্চলে কিছু খ্রিস্টান থাকে, এবং আমাদের এই বসুকাটি অঞ্চলে কিছু মানুষ, তারা সেই সম্প্রদায়ের মানুষ, তারা এই মণ্ডলী সভ্য, এবং তারা দূর দূরান্ত থেকে তারা সকালবেলায় উপাসনায় উপস্থিত যোগ হয়। সমস্ত অনুষ্ঠানে দিন প্রতিদিন তারা সম্মিলিত হয়ে প্রভুর গৌরব করে, প্রভুর প্রশংসা করে। আর এই সমস্ত উদ্যোগের মধ্য দিয়ে আমাদের যিনি মডারেটর উত্তর ভারত মণ্ডলীর চার্চ অফ নর্থ ইন্ডিয়ার দ্য মোস্ট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিংয়ের নেতৃত্বে এই সমস্ত অনুষ্ঠান আমরা সম্প্রচারিত করতে পারছি। এত মানে সব জায়গায় চারিদিকে কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় আপনার জেলায় জেলায় চার্চে যে অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে থেকে আপনাদের আকর্ষণটা কি? মানে এবছরের মানে প্রতি বছর দেখি আপনাদের ভিড় বাড়েই, কিন্তু মানে সেই ভিড়টা কেন, মানে বিশেষ আকর্ষণ কিসের জন্য, যারা অন্য জায়গা থেকে ছেড়েও আপনাদের এখানে পড়ে রয়েছে, সেটা যদি তুমি বলেন। তার প্রথম বিষয় হলো যে আমাদের চার্চের যে যুবক সমিতি এবং সেটাকে যে পরিচালনা করছে আমাদের যে সিনিয়র সেক্রেটারি মহাশয়, তার নেতৃত্বে বিশেষ করে আমাদের ডেকোরেশন, এবং সব থেকে এবছর আকর্ষণ আমাদের নেটিভিটি, যেটা আমরা এখানে সাজিয়েছেন সুন্দর করে। আর এই বিষয়ের জন্য দূর দূরান্ত থেকে মানুষদের ভিড় উপচে পড়ে এখানে, যে এই যে সাজানো বা ডেকোরেশনটাকে দেখার জন্য। আর যেটা আমাদের চার্চের যুবক থেকে শুরু করে আমাদের চার্চের সম্পাদক মহাশয়, তার নেতৃত্বে এই সমস্ত কিছু ডেকোরেশন হয়। এটা সত্যি আমাদের কাছে আকর্ষণীয়, এবং আমি চার্চের ফাদার হিসেবে বলছি আমার কাছে একটা আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ আমার কাছেও সারপ্রাইজ হয়, কারণ ওরা আমাদেরকে শেয়ার করে না, আমরা দুজন ফাদার রয়েছি, আমাদেরকে শেয়ারও করে না, কিন্তু এটা আকর্ষণ দেয় আমাদের কাছে, সারপ্রাইজ হিসেবে ওরা পেশ করে বিষয়টাকে। কি বলবেন দর্শক বন্ধুদের, আমাদের ক্যামেরার মাধ্যম দিয়ে খবর সন্ধানে নিউজ চ্যানেলে কি বলবেন দর্শকদের? আমরা সকলকে এই বড়দিনের আনন্দ এবং উপভোগ করতে আমরা বলবো, এবং তাদের ঈশ্বরীয় যে ভালোবাসা, সেই ভালোবাসা আমরা তুলে ধরছি বিভিন্ন আমাদের এই নেটিভিটির মধ্য দিয়ে। এবং আমরা চাই যেন সকল মানুষ, এই অঞ্চলের সকল মানুষ এবং আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ যেন সুন্দর সুস্থভাবে থাকে, শান্তিতে থাকে, এবং ঈশ্বরীয় যে আনন্দ তারা যেন লাভ করতে পারে। এবার একটা প্রশ্ন খুব এখন বহু চর্চিত যে বিষয়টা হচ্ছে যে এখন ধর্ম নিয়ে বিভিন্ন রাজনীতি চলছে, এবং আমরা দেখেছি পাশের আমরা রাজ্যেতে উড়িষ্যাতে একজন পাদরীকে উনি ধর্ম প্রচার করছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে উনাকে কিন্তু হেনস্থা করা হয় এবং উনাকে বারবার উনার ধর্ম প্রচার নিয়ে উনাকে আটকানো হয়। সেই ব্যাপার নিয়ে যদি একটু যদি বলেন। আমরা এই বিষয়ে যে বিষয়গুলো ঘটছে এটা খুবই দুঃখজনক, তবে আমরা তাদের জন্য প্রার্থনা করব প্রভুর কাছে, যে প্রভু যেন তাদের মন পরিবর্তন করে এবং প্রভুকে তারা যেন বিশ্বাস করতে পারে, এবং সর্বধর্মের মানুষ যেন প্রভু যিশুকে যেমন বিশ্বাস করছে, এবং যে মানুষরা এইসব কাণ্ড করছে বা ঘটনা ঘটাচ্ছে, তাদের জন্য আমরা পেয়ারে আমরা রাখছি, তারা যেন পরিবর্তন হতে পারে। তো আমরা কথা বলে নিলাম দুজন ফাদারের সঙ্গে, তারাও কিন্তু এই যে প্রচারের মাধ্যম মানুষের কাছে, মানুষের সেবার জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, এবং তারা শুধু এই চার্চের সঙ্গে যুক্ত নয়, তারা কিন্তু অন্যান্য যে আনুষ্ঠানিক কাজ হয়, মানে মানুষের সেবামূলক কাজ, তার সঙ্গে কিন্তু তারা সারা বছর কিন্তু যুক্ত আছে। অর্থাৎ মানুষের সেবা, যেরকম যীশুখ্রিস্ট যেরকম বলে গেছেন যে মানুষের মানে ধর্ম হচ্ছে যে প্রতিটি মানুষের সেবায় তাকে নিযুক্ত করা, ঠিক একইভাবে কিন্তু আমাদের এই লুকাচার্যের যারা ফাদার রয়েছেন তারাও কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও একইভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, এবং আগামী দিনও তারা এই বার্তা দিলেন যে মানুষের সেবা তারা করে যাবেন। এবং শুধু ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি নয়, এই বার্তাও কিন্তু তারা দিলেন যে শুধুমাত্র ধর্মটাকে তারা পালন করুক, যে যার নিজের ধর্ম তারা পালন করুক, এবং উৎসবের মধ্যে তারা মেতে উঠুক সারা জীবন। বড়দিনের উৎসব সবাই মেতে উঠেছে, মানে যেরকম শহর থেকে, গ্রাম থেকে শুরু করে আমাদের কলকাতাবাসী থেকে শুরু করে সমস্ত জেলায় জেলায় কিন্তু এই বড়দিনের উৎসবে সবাই মেতে উঠেছে, এবং প্রতিটি চার্চে আজকে দেখলাম জনবহুল যেভাবে মেতে উঠেছে, সেই একইভাবে আমাদের বালি অঞ্চলেও প্রত্যেকে পরিবার, এই খ্রিস্টান পরিবার কিন্তু এখানে মেতে উঠেছে।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা খ্রিস্টান পরিবার যারা কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও তারা এইরকম আয়োজন করে যাচ্ছেন এবং মেতে উঠেছে এই উৎসবের সঙ্গে নিজেরা মাতোয়ারা হয়ে গেছে। তো আমরা কথা বলে নেব এখানকার একজন অন্যতম চার্চের একজন সদস্য। তো নমস্কার, আমাদের খবর সন্ধ্যা নিউজ চ্যানেলে স্বাগত জানাই। কেমন লাগছে এই যে উৎসবের সঙ্গে নিজেদেরকে অতপ্রতভাবে জড়িত করছেন, কি বলবেন? খুবই ভালো লাগছে। আর এটা তো মানে যেটা বললেন যে এটা তো ক্রিসমাস তো মানে হচ্ছে আমাদের কাছে একটা বড় উৎসব। আর শুধু আমি মনে করি এটা যে কোনো খ্রিস্টান পরিবারের জন্য নয়, এটা হচ্ছে সমস্ত মানে আমাদের ইন্ডিয়ান বলুন বা ওয়ার্ল্ড ওয়াইড এটা সেলিব্রেট হয়, খ্রিস্টান আর নন খ্রিস্টান সকলে মিলে এটা সেলিব্রেট করে। আর এটা তো মানে এটা পার্টিকুলারলি ইটস নট লিমিটেড টু ক্রিশ্চিয়ানিটি। সো সবাই মিলে পার্টিসিপেট করছে এখানে, আশেপাশে গ্রামে সবাই আসছে এখানে। আমাদের এখানে মেলা বসেছে, সামনে মেলা হয়েছে, পিছন দিকে মেলা হয়েছে, দুটো চার্চ আছে, প্রচুর জায়গা থেকে আসে। এটা অনেক পুরনো চার্চ, এখানে যে দুটো চার্চ আছে অনেক পুরনো চার্চ। আর প্রত্যেক দূর দূর থেকে প্রত্যেকজন কেউ মিস আউট করে না আর কি, মানে প্রত্যেক ক্রিসমাস মানে এখানে আসবেই, খ্রিস্টান পাড়াতে আসবেই। এত মানে একটা জিনিস দেখলাম যে এখানে যেমনি দুর্গা পুজো যেরকমভাবে হয়, কালী পুজো হয়, সেরকম একইভাবে এই যে ক্রিসমাসেও সময় মানে যিশুর জন্মদিনকেও মানুষের যে ভিড় একইভাবে উৎসবের সঙ্গে যুক্ত। একদম 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 ঠিকই। মানে এখানে কি হয় বলুন তো, মানে প্রত্যেকটা যেমন আপনি মেনশন করলেন ক্রিসমাস ছাড়াও যেমন কালী পুজো হয়ে গেল, দুর্গা পুজো হয়ে গেল, সেখানে খ্রিস্ট পরিবাররাও জয়েন করে আর তারা পার্টিসিপেট করে মানে অ্যাক্টিভলি কিছু মানে তৈরি করে বানায়। আর সেরকম নন খ্রিস্টানস যারা আছে তারা কিন্তু এখানেও পার্টিসিপেট করে। মানে যেমন আপনাদের মণ্ডপ সজ্জা করা হয় বা প্যান্ডেল বানানো হয়, সেরকম কিন্তু চার্চের কাজেতেও কিন্তু নন খ্রিস্টানস ভাইরাও যুক্ত থাকে আর তারাও কিন্তু করে। আর শুধু এই যে এখানে অনেকেই আছে আমার বন্ধু বান্ধব, এই যে আমার দিদি আছে এখানে, আমার পিসি আছে, মানে ওনারাও কিন্তু মানে জয়েন করেছে আমাদেরকে। কিন্তু ওনারা কিন্তু নন খ্রিস্টানস, কিন্তু উনি কিন্তু প্রথম থেকে রয়েছে আর প্রত্যেক জায়গাতে রয়েছে আর প্রত্যেক এতেই কিন্তু মানে পার্টিসিপেট করছে। আপনারা দুর্গাপুজোর সময়ও এরকম একইভাবে থাকেন? একইভাবে থাকি। আমাদের এখানে তো দুর্গাপুজো খুব ভালো হয়, কালী পুজো অনেক বড় করে হয়, সামনেই হয়, দুর্গাপুজো খুব ভালো। এভাবেই থাকি আমরা, সমস্ত প্রোগ্রাম এইভাবেই অ্যাটেন্ড করি। কি বলবেন আজকের যে এই উৎসব মানে প্রতি বছর নেই, এবছরে বিশেষ আকর্ষণ কিরকম? বিশেষ আকর্ষণ দেখুন, এটা তো সেম যতই হোক না কেন কিন্তু পুরনো কোনো দিনও হয় না। মানে সেই আপনারা যেমন কালকে আপনি বলছিলেন যে আমরা পার্ক স্ট্রিটে যাই না কেন, কিন্তু পার্ক স্ট্রিটের চামটা আর এখানে চামটা আলাদা আর কি। মানে এখানে আমরা এটা মিস আউট করতে পারি না আর কি। আর এখানে যতই পুরনো হয়ে যাক না কেন সবসময় আনন্দটা আনন্দই থাকবে আর কি। আমরা মিস করি, মানে অন্য কোথাও গিয়ে আমরা এই জিনিসটা পাবো না যেটা এখানে পাই। যেমন আমরা বউ ব্যারাক শুনেছি, বউ ব্যারাকের লোক কি বউ ব্যারাক ছেড়ে অন্য কোথাও যাবে না, কারণ ওটা ওদেরই আনন্দ, সেটাও আমাদের এখানে আমাদের এটাই আনন্দ। আমাদের একরকম পাড়ার পুজো যেরকম মণ্ডপেতে সবাই বসে থাকে আনন্দ করে, ঠিক একইভাবে এই পাড়ারও এই একদম এরকমই হয়। আমার বোনরা এসছে অনেক দূর থেকে, ওরা সজনা বেরিয়া চার্চ, কিন্তু ওদের ওখানেও হয়, কিন্তু ওরা আরও ভালো বলতে পারবে যে ওদের ওখানে থেকে এখানে আমাদের এখানেটাই ভালো লাগে, ওদের হয়তো ওদের ওখানেটা ভালো। মানে প্রত্যেকজনের কাছে নিজের পাড়া বা নিজের যেটা একটা আনন্দ সেটা। আমরা কালকে রাত্রিবেলা চার্চ গেছিলাম 24 নাইট, আমরা এসেছি অনেক রাত, মানে সেলিব্রেশন করে ওখানে নাচ গান করে এখানে আসলাম, দিয়ে সকাল আবার উঠে পড়েছি, সকালে আবার গিয়ে প্রার্থনা অ্যাটেন্ড করেছি, আবার প্রেয়ার মিটিং করেছি। দুটো চার্চে, আমার বাড়িটা তো আবার এমন পজিশনে যেখানে দুটো চার্চে আছে, দুটো চার্চে এত সুন্দর পজিশন, তো দুটো চার্চেরই প্রার্থনা আমি মানে ঘর থেকেই শুনতে পাই, মানে এরকম পজিশন। তো তোমার ওখানে চার্চের সঙ্গে এখানে চার্চের কি পরিবেশের কেমন মানে সাদৃশ্য পেলে? এখানে ডিফারেন্স বলতে এমন কিছু না, কারণ ক্রিসমাস মানেই উৎসবটা সবাই যেমন দিদি বললেন পার্টিসিপেট করি, ওখানেও আমাদের ওখানে চার্চে আমরা যেমন রাতে মাস করি, আশেপাশে মেলা, এবং যেখানেই যাই সেখানে লোকজন তো ভর্তি। আর সেটাই বেসিক্যালি ওটা ওয়ার্মথ যেটা আমরা ক্রিসমাসে ফিল করি। সবসময় এটা না যে মানে বড় ক্রিসমাস মানে পার্ক স্ট্রিটে গিয়ে ওখানে শুধু আনন্দ, কিন্তু ঘরোয়া যে ক্রিসমাস আমরা ফ্যামিলি হিসাবে আমরা সেলিব্রেট করি সেটাও আমাদের কাছে খুব স্পেশাল। ফ্যামিলি মেম্বার্সরা যখন সবাই একসাথে থাকি সেখানে আরও মানে সারা বছর থাকা যায় না, কিন্তু ক্রিসমাসের সময় যে যেখানে থাকুক না কেন অন্তত একটা জায়গায় গেট টুগেদার একদমই এটাই সবচেয়ে বড় ব্যাপার আমাদের ক্রিসমাস সিজনে। এটাই আমাদের অনেক পুরনো দিন থেকে ওনারা রয়েছেন। আপনি কেমন, আপনার যে অভিজ্ঞতা দিয়ে আপনি কি বলবেন? আপনি সরে আসুন, কি বলবেন আপনার অভিজ্ঞতা দিয়ে? আপনি অনেক করোনা আগের যুগে আপনি রয়েছেন, সেই জায়গাতে চেঞ্জটা দেখেছেন, সেই জায়গা থেকে কি বলবেন এখনকার পরিবেশের? এখনকার পরিবেশ তখন যেটা আগে ছিল যে অনেক মানুষ কম ছিল, আস্তে আস্তে মানুষ বাড়ছে, তারা করছে। আর তারা যে অবস্থায় এখন এসেছে তারা সব ঘরেই এখন প্রতিটি এই অনুষ্ঠানটা সব ঘরেই হয়। আমরা হিন্দু হলো আমরা এদের সাথে পায়ে মিলে আমরা আমাদের সবাই মিলে একসাথে। আমি দীর্ঘদিন এখানেই বাসিন্দা, বেশি দূরের নয়, কিন্তু
খ্রিস্টান পাড়া মানে শুধু যে খ্রিস্টানরাই করে সেটা নয়, এটা সবার জন্যই, সবাই করে উৎসব, সবাই করে। মানে এক প্রকার বলতে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই যে এখন উৎসব আর ধর্ম নিয়ে যেরকম একটা রাজনীতির একটা চলছে, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? সেই জায়গা থেকে এখন এই মুহূর্তে এখানে কিছু নেই, এখানে সবাই যেমন আগে ছিল তেমন এই মুহূর্তে আছে। এখানে এখনও পর্যন্ত ওইটা আসেনি যে ওরা করছে আমি করব না, বা আমি করছি ওরা করবে না, এরম কিছু এখনও পর্যন্ত এখানে আসেনি। আপনারা এমনি ইউথের সঙ্গে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এরকমভাবেই চালাবেন। তো আমরা আরেকজনের সঙ্গে কথা বলে নেবো। কালকে আমাদের ছিল, তুমিও চলে এসো। তো এই যে এখন মানে মানে ইউথরা কাঁধে কাঁধ মিলিয়ে এটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, এবারে এই যে উৎসবটাকেই নিয়ে যাচ্ছে, সব মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে করবে? মনে করব যে এই যে আমরা যে বড়দের থেকে শিখে আসছি, যেটা আমরা পরবর্তী প্রজন্মের জন্য আমরা সেই রকমভাবেই চেষ্টা করছি যে ওই একই জিনিসটা মেনটেন করে আরও বেটারভাবে কিভাবে করা যায়, সেইভাবে বড়দের থেকে শিখে আরও নতুনভাবে ইনোভেটিভভাবে এগিয়ে কীভাবে নিয়ে যাওয়া যায়, কিন্তু উইথ পুরনো টাচ দিয়ে সেই জিনিসটা যাতে মেনটেন করে চলতে পারি। তোমার নামটা কি বলো? মধুমিতা। তোমার নাম বলো? রিশমা। আমি আর একটা ছোট্ট খুদে আরেকজনের সঙ্গে কথা বলে নেবো। সব জেনারেশনের মধ্যে এও একজন রয়েছে, তো এরাও কিন্তু আগামী দিনে বড় হবে এবং এরাও কিন্তু এই মানে যে এই শিল্প সংস্কৃতিকেও ধারাবাহিকতার সঙ্গে বজায় রেখে যাবে। তো তুমি কেমন লাগছে তোমার এই যে উৎসবের সঙ্গে? ভালো। তুমি প্রতি বছর আনন্দ করো? হ্যাঁ। তো দুর্গাপুজো আনন্দ করো? তো এটা কেমন লাগছে এই উৎসবটা, ক্রিসমাসটা? ভালো। ভালো লাগছে? তো মানে সব পুজো, মানে সমস্ত পুজোর মধ্যে এটাও একটা অন্যরকম পুজো, তাই তো, যিশু পুজো? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? 3। তো স্কুলে সব বন্ধু বান্ধবকে আমন্ত্রণ জানিয়েছো হ্যাঁ। এখানে? হ্যাঁ। তো আমরা সবার সঙ্গে কথা বলে নিলাম। আরেকজন আমাদের যিনি রয়েছেন, আরেকজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তার সঙ্গে কথা বলে নেবো। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনি তো এখানে এত বছর ধরে রয়েছেন, তার এখনকার সংস্কৃতির সঙ্গে কি বলবেন, যে এখন যেরকম চলছে সেই জায়গা থেকে কি বলবেন? এখনকার সংস্কৃতি আর তখনকার সংস্কৃতি বলে কিছু নেই। যখন সংস্কৃতি পাল্টায় তখন মনে হয়, পুরানোরা মনে করে যে নতুন সংস্কৃতিতে এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে, কিন্তু সংস্কৃতি পাল্টেই যাবে প্রতিনিয়ত। এটা পাল্টানোর যুগ পরিবর্তন হয়, যুগের সাথে এটা পরিবর্তন হবে। আমরা যখন ইউথ ছিলাম তখন আমরা এসে চার্চ সাজাতাম। আমরা এখানে সমাজ ব্যবস্থায় যে হিন্দু খ্রিস্টান, এখানে যদি আপনি হিসাব করেন তাহলে 90% হিন্দু এখানে পার্টিসিপেট করে। এখানে একটা ছোট্ট গ্রামের মধ্যে খ্রিস্টানরা থাকে, হ্যাঁ, কিন্তু হিন্দুরা, আর বাকি যা আপনি এত ভিড় দেখেছেন, যা কিছু দেখেছেন, সবই কিন্তু হিন্দুরা। হ্যাঁ, তো এই বড়দিনের উৎসব হিন্দু খ্রিস্টান মুসলিম বলে কিছু নেই। এখানে মুসলিমরাও পার্টিসিপেট করে, যারা এখানে আশেপাশে মুসলিমরা থাকে তারাও পার্টিসিপেট করে, আমাদের অনুষ্ঠানে এনারা পার্টিসিপেট করে। তো আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই এবং রাজনীতিকও কোনো রং নেই। এই যখন অনুষ্ঠান হয় আমরা সবাই একসাথেই অনুষ্ঠান পালন করি। এই যে এখন একটা মানে পরিবেশ তৈরি হয়েছে যে ধর্ম নিয়ে একটা রাজনীতি নিয়ে একটা ধর্ম চলছে, যে আগামী দিনে যে এরকম খারাপ সিচুয়েশন আসতে পারে, এরকম একটা লোকে আশঙ্কা করছে যে বাংলায় অন্য যদি কোনো দল আসে সেখানে কিন্তু রাজনীতি রংটাই চেঞ্জ হয়ে যাবে এবং উৎসবের ঘটনাটাও চেঞ্জ হয়ে যাবে। যেরকম আমরা পাশের রাজ্যে শুনেছি যে কিছুদিন আগে একজন পাদরিকে তাকে মানে জোরপূর্বক তাকে ধর্ম মানে প্রচারেতে বাধা দেওয়া হয়েছে, সেই জায়গাতে কী বলবেন? না, পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত, এই শিক্ষার জন্যই আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ধর্মের বিভেদ। আপনি দেখুন, আজকের নিউজ খুলে দেখবেন যে দিল্লি, বোম্বে, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার সমস্ত জায়গায় একটা জাতি প্রথার জন্য দেখবেন যে তারা এই অনুষ্ঠানটাকে কিছু লোক, সামান্য কিছু লোক বাধা দিচ্ছে এবং পিকচারে থাকতে চাইছে। কিন্তু সারা পশ্চিমবঙ্গে আপনি দেখবেন যে সমস্ত মানুষ এক হয়ে এই উৎসবে মেতে উঠেছি আমরা। পশ্চিমবঙ্গে এরকম কিছু নেই যে আমরা যখন ঈদের উৎসব চলে, আমরা হিন্দুরাও ঈদের উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তাহলে খ্রিস্টানদের অনুষ্ঠানেও যোগ করি, তারাও আবার আমাদের হিন্দু অনুষ্ঠানেও যোগ দেয়। অতএব এখানে আমি আশা করি যে যদিও কোনো দল এখানে আসেও, তাহলেও এই পরিবেশের কোনো
বিপরীত কিছু হবে না, দু একটা ইনসিডেন্ট ঘটতে পারে, সেটা নিয়ে কিছু হবে না। তাহলে আপনারা কি চাইছেন যে এরকম ধরনের পরিবেশ আগামী দিনে মানে বজায় থাকুক বা পরিবর্তন হয়ে যাক এই পরিবেশ? অবশ্যই অবশ্যই এই রকমই পরিবেশ আমরা সবাই একসাথে যাতে থাকতে পারি, সেই পরিবেশ যেন বজায় থাকে। সমস্ত মানুষের কাছে এই যিশুর জন্মদিনে আমার প্রার্থনা যে তারা যেন এই উৎসবটাকে, বা এই উৎসব না, সমস্ত উৎসবে আমরা সবাই একসাথে যেন পার্টিসিপেট করতে পারি। আমার নাম মিন্টু দাস। তো আমরা সকলের সঙ্গে কথা বলে নিলাম, একদম ছোট থেকে বড় প্রত্যেকের সঙ্গে কথা বলে নিলাম। তো সেই জায়গা থেকে তারা প্রত্যেকেই এই উৎসবটাকে কেন্দ্র করে মানে আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারাও কিন্তু এই উৎসবকে নিয়ে আগামী দিনে মেতে চলবে এবং সাথে সাথে যারা নতুন প্রজন্ম তাদেরকেও নিয়ে মাতিয়ে চলবে। তো এইভাবেই উৎসব সবারই সঙ্গে থাকবে, যেরকম দুর্গাপুজো, কালী পুজো, সেই একইভাবে ক্রিসমাস, সমস্ত উৎসব কিন্তু আমাদের এই বাংলার বুকে একটা সংস্কৃতিকে ধারাবাহিকতার সঙ্গে বজায় রেখে যাবে। বালি থেকে সৈকত দাসী রিপোর্ট, খবরের সন্ধানে।